আসসালামু আলাইকুম। আপনি আছেন জিওলজিক অ্যান্ড ট্রিকের সাথে। স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা জানব মহাসাগরের সৃষ্টি এবং এর তলদেশ কি দিয়ে তৈরি, আর এখানে পানি বা কিভাবে ধারণ করে রাখে। মহাসাগর পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক সৃষ্টি। কিন্তু আপনি কি জানেন কিভাবে এই মহাসাগরগুলো সৃষ্টি হয়েছে? প্রাচীন যুগে যখন পৃথিবী নতুন ছিল, তখন এর পৃষ্ঠ ছিল আগ্নেয়গিরি এবং ম্যাগমায় পূর্ণ। ধীরে ধীরে পৃথিবীর পৃষ্ঠ ঠান্ডা হতে শুরু করে এবং এর ফলে তৈরি হয় কঠিন ক্রাস্ট, অর্থাৎ উপরের পৃষ্ঠ। এই সময় বায়ুমণ্ডলে ছিল বিশাল পরিমাণ জলীয় বাষ্প। সময়ের সাথে সাথে এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টি হিসেবে ফিরে আসে, অর্থাৎ জলীয় বাষ্পটা বাষ্প হয়ে উপরে উবে যায় এবং সেটা আকাশে গিয়ে জমা হয়। সেখানে আস্তে আস্তে শীতল হয় এবং সেটা মেঘে পরিণত হয়, আর এই মেঘ থেকে বৃষ্টি আকারে নিচে পড়ে, অর্থাৎ পানির সৃষ্টি হয়। আর এই পানির প্রভাবে পৃথিবীর নিম্নাঞ্চলগুলো পানিতে ভরে যায়, আর এইভাবে মহাসাগর গঠন শুরু হয়। এখন মহাসাগরের নিচের অংশ কিভাবে গঠিত হয়েছে সেটা বুঝতে হলে জানতে হবে পৃথিবীর ভূগঠন সম্পর্কে। মহাসাগরের তলদেশ মূলত 3টি স্তরে বিভক্ত। 1. কন্টিনেন্টাল সেলফ এরিয়া, 2. কন্টিনেন্টাল স্লপ এরিয়া এবং অ্যাবাইসাল প্ল্যান। প্রথমে আসি কন্টিনেন্টাল সেলফ এরিয়ার ক্ষেত্রে। এটি মহাসাগরের তলদেশের উপরের স্তর, অর্থাৎ কন্টিনেন্ট অর্থ হচ্ছে মহাদেশ অর্থাৎ ল্যান্ড মাস, এবং সেলফ অর্থ হচ্ছে এমন একটা জায়গা যেটার কিছু অংশ ল্যান্ডে থাকবে এবং কিছু অংশ পানি বা ওশানের নিচে থাকবে। আমরা যদি সহজভাবে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কাছে পরিচিত নদীর তীর, যেখানে পানিতে কিছু অংশ নামলে আমরা মাটি পাই, সেই অংশটা। নদীর তীর সহ পানিতে নামা যে অংশটা পর্যন্ত আমরা মাটি ছুঁতে পাই কিংবা বালি ছুঁতে পাই, সেই অংশটা সেলফ। এখন আসি, এই সেলফটা সাধারণত 200 মিটার পর্যন্ত, অর্থাৎ 200 মিটার গভীর পর্যন্ত ওশানে থাকে, যদিও কিছু এলাকা এর থেকে আরেকটু বেশি হতে পারে। এখন কন্টিনেন্টাল স্লপ এরিয়া। স্লপ মানে কি? ঢাল বা ঢালু কোনো একটা জায়গা। তাহলে আমরা যখন নদীর ক্ষেত্রে দেখি, আমরা হঠাৎ তীর থেকে পানির কিছুটা গভীরে গেলাম, আমাদের পা মাটি স্পর্শ করতে পারে, কিন্তু হঠাৎ করে দেখি এর গভীরতা বাড়তে থাকে এবং আমাদের পায়ের থেকে মাটির দূরত্ব বাড়তে থাকে, পা দিয়ে ছুঁতে পারি না। এই যে হঠাৎ করে এর গভীরতা বাড়তে থাকলো, এই অংশটাকে বলা হয় স্লপ বা কন্টিনেন্টাল স্লপ এরিয়া। এটি সেলফের পরের অংশ, অর্থাৎ কন্টিনেন্টাল সেলফ যে অংশটা, এর পর থেকে শুরু হয়, যা হঠাৎ করে গভীর হয়ে যায়। এবার আসি অ্যাবাইসাল প্লেনের ক্ষেত্রে। অ্যাবাইসাল প্লেনটা হচ্ছে মূলত ওশানের যে প্লেন অর্থাৎ তলদেশটা, সেটাই হচ্ছে অ্যাবাইসাল প্লেন। এখন এটি মহাসাগরের গভীরতম অংশ। এখানে মহাসাগরের এই অ্যাবাইসাল প্লেনটা মূলত রক অর্থাৎ ব্যাসাল্ট দ্বারা তৈরি। এখন ব্যাসাল্ট কি? আমরা জানি আগ্নেয়গিরির অগ্নুৎপাত হওয়ার ফলে ম্যাগমা তৈরি হয়। এখন এই ম্যাগমাটা ঠান্ডা হয়। ম্যাগমাটা মূলত বেশ কিছু রক এবং মিনারেল গলিত হয়ে ম্যাগমাটা তৈরি হয়েছিল, এবং সেই গলিত অংশটা আবার লাভা হিসেবে যখন পৃথিবীতে ফিরে আসে, পৃথিবীর ভেতর থেকে বের হয়ে আসে, সেটাই হচ্ছে ব্যাসাল্ট। বের হয়ে আসার পরে যে শক্ত রকটা তৈরি করে, সেটা ব্যাসাল্ট, যা মূলত ম্যাগনেসিয়াম এবং আয়রন সমৃদ্ধ। ব্যাসাল্ট রক তৈরি হয় যখন ম্যাগমা মহাসাগরের তলদেশ থেকে উঠে আসে এবং হঠাৎ ঠান্ডা হয়ে কঠিন হয়। ভূগর্ভস্থ আগ্নেয়গিরির বিস্ফোরণ প্রাকৃতিক এক আশ্চর্য ঘটনা, যা পৃথিবীর রূপ বদলায় এমনভাবে তা মহাসাগরের তলদেশ তৈরি করেছে। এটি ভূত্বকের সবথেকে পরিচিত শিলাগুলির মধ্যে একটি। মহাসাগরের এই তলদেশের গঠন সম্পর্কে জানার এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি নতুন কিছু চমকপ্রদ তথ্য জানতে পেরেছেন।